একটা দুঃসংবাদ দেখলাম দর্শক, মনটা একটু খারাপই হলো। বাংলাদেশি এবং ভারতীয়দের ভিসা আবেদন গণহারে বাতিলের উদ্যোগ নিয়েছে কানাডা। এর মূল কারণ হচ্ছে জাল জালিয়াতি, অর্থাৎ ভিসা ডকুমেন্টে জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। সেই কারণে ভারত এবং বাংলাদেশকে টার্গেট করেছে। এটা অত্যন্ত দুঃসংবাদ এই কারণে যে কানাডা খুবই উদার, বলতে গেলে এখন আমেরিকা যেহেতু কড়াকড়ি একটা অবস্থা আছে, সেই অবস্থার বিপরীতে কানাডা যথেষ্ট লিবারেল, নানান ক্যাটাগরিতে তারা সেখানে থাকতে দেয় এবং পরে স্থায়ীভাবে বসবাসের একটা অনুমোদন আছে। যদিও কানাডার পরিস্থিতি বর্তমানে ভালো না, তারপরেও তুলনামূলক বিচারে বিশ্বের সব মন্দা অবস্থার মধ্যেও কানাডা খুবই ফেভারিট বাংলাদেশিদের জন্য। তো সেই আবেদন যদি এখন জালিয়াতির বলা হচ্ছে যে ভারতের পাশাপাশি বাংলাদেশি আবেদনকারীদের জালিয়াতির প্রবণতায় অন্যতম কারণ বলে উঠে এসছে দেশটির আভ্যন্তরীণ সরকারি নথিতে। কানাডার জাতীয় গণমাধ্যম সিবিসি নিউজের হাতে আসা ওই নথিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত নথি অনুসারে কানাডার ইমিগ্রেশন, রিফিউজি, সিটিজেনশিপ, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি এবং নাম প্রকাশ না করা কিছু মার্কিন সংস্থা মিলে এমন ভিসা আবেদন শনাক্ত এবং বাতিল করার পরিকল্পনা নিয়েছে যেগুলো জালিয়াতির সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এই লক্ষ্যে একটি যৌথ কর্মদল গঠন করা হয়েছে যা ভিসা প্রত্যাখ্যান এবং বাতিলের ক্ষমতা আরও শক্তিশালী করতে চায়। ওই উপস্থাপনায় ভারত এবং বাংলাদেশকে দেশভিত্তিক সমস্যা হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। যদিও প্রকাশ্যে কানাডার অভিবাসন মন্ত্রী লেনা ডিয়াব জানিয়েছেন মহামারী বা যুদ্ধের মতো পরিস্থিতি মোকাবেলায় সরকার এই ক্ষমতা চাইছে, কিন্তু নির্দিষ্ট দেশের নাগরিকদের বিষয়ে তিনি কিছু বলেননি। নথিগুলো থেকে বোঝা যায় সরকারের এই উদ্যোগের পেছনে আসল প্রেরণা এবং কি তা স্পষ্ট হয়েছে। এই গণ ভিসা বাতিলের বিধানটি পার্লামেন্টে আনা হয় বিল C-2 এর অংশ হিসাবে, যা মূলত সরকারের সীমান্ত সংক্রান্ত একটি বড় সংস্কার। পরবর্তী সময় বিলটি ভেঙে 2 অংশে ভাগ করা হয়। যাই হোক, মোট কথা এখন যে ভিসা আবেদনগুলি করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, সেগুলি গণহারে বাতিল করা হবে, ব্যাপকভাবে বাতিল করা হবে। এটা নিঃসন্দেহে এই সময়ের জন্য একটা দুঃখ সংবাদ। এখানে বলা হচ্ছে যে আভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হচ্ছে 2023 সালে মে মাসে যেখানে ভারতীয় নাগরিকদের আশ্রয়ের দাবি ছিল 500 কম, সেখানে 2024 সালে তা বেড়ে 2000 হয়েছে। দেখেন, ভারতেও আনরেস্ট, যার জন্য তারা সেখানে অভিবাসনের জন্য আবেদনের সংখ্যাটা বেড়ে গেছে। ভারতীয় আবেদন যাচাই প্রক্রিয়া কঠিন হয়। অস্থায়ী বাসিন্দা ভিসার আবেদন প্রক্রিয়াকরণ সময় অনেক বেড়ে গেছে। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে মূলত ভারতকে টার্গেট করছে, কিন্তু ওই ভারতের সাথে বাংলাদেশও এই চক্রের মধ্যে পড়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক খবর দর্শক।